রাজশাহী সহ দেশের উত্তরাঞ্চলের উপর দিয়ে বইছে তাপপ্রবাহ। গ্রীষ্মের শুরু থেকেই তীব্র গরমে নাকাল উত্তর জনপদের মানুষ। পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, এত গরম পড়ছে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে। প্রকৃতি তার স্বাভাবিক ভারসাম্য হারিয়েছে। মেহেদী হাসানের তোলা ছবিতে রাশিদুল হক রুশোর প্রতিবেদন। ভৌগোলিকভাবে পদ্মা নদীর অবস্থান উত্তর জনপদের ঠিক দক্ষিণে, তাই এই নদী এই অঞ্চলের তাপমাত্রা শীতল রাখতে পারত, কিন্তু হয়নি, কারণ নদীর বুক চিরে গড়ে উঠেছে ধুধু বালুচর। এটি উত্তরের তাপমাত্রা বৃদ্ধির অন্যতম কারণ। এই রাজশাহী শহরের যে বাতাসটা ঢুকে, আমরা জানি দক্ষিণ দিক থেকে বাতাসটা আসে, যেটা হচ্ছে একদম পদ্মা নদীর উপর দিয়ে আসে। তার মানে এই চর বা উত্তপ্ত বালির উপর দিয়ে এই যে উষ্ণ বালুটা রাজশাহী শহরে প্রবেশ করে এবং রাজশাহীর তাপমাত্রাটাকে আরো যে শহরগুলোর তাপমাত্রা তার চাইতে আরো বেশি হচ্ছে যে তাপমাত্রা এখানে পরিলক্ষিত হয়। শুধু পদ্মার বালুচর নয়, দ্রুত নগরায়নের প্রভাবে পুকুর জলাশয় ভরাট, গাছ কাটা ও কার্বন নিঃসরণের হার বৃদ্ধিও বাড়াচ্ছে তাপমাত্রা। বৃষ্টিপাত যদি দেরিতে আসে, মৌসুমি বায়ু দেরিতে আসে, তাহলে গরমের প্রভাবটা বাড়বে এবং লম্বা সময় ধরে চলবে। তাতে কিন্তু আমাদের অঞ্চলে যেমন জনজীবনের একটা অতিষ্ঠ কিংবা অস্থির ভাব থাকবে। এই অবস্থার বদল ব্যক্তি পর্যায় থেকেই উদ্যোগ শুরুর পাশাপাশি নিতে হবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। সেখানে প্রাধান্য দিতে হবে অভিযোজন প্রক্রিয়ার উপর, বললেন পরিবেশ বিজ্ঞানীরা। আরবান গ্রিনেজ বাড়ানো, পদ্মা নদীটাকে আবার অ্যালাইভ করা এবং হচ্ছে যে সাস্টেনেবল এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য একটা মাস্টার প্ল্যান করা। অভিযোজন প্রক্রিয়াতে বেশি যেতে হবে এবং সেইটার একমাত্র আমাদের এই বাংলাদেশ ভূখণ্ড কিংবা এই অঞ্চলের আশেপাশের ভারতের কিছু অংশ কিংবা সমস্ত জায়গাতে জনজীবনটা বাঁচিয়ে রাখতে পারবে। গেল কয়েকদিনে রাজশাহীর সর্বোচ্চ গড় তাপমাত্রা ঠেকেছে ৩৯ ডিগ্রি সেলসিয়াসে, যা আরও কয়েকদিন থাকতে পারে বলছে আবহাওয়া অফিস। রাশিদুল হক রুশো, ৭১, রাজশাহী। গ্রীষ্মের শুরুতেই তীব্র গরমে নাকাল রাজশাহীর মানুষ। দর্শক, এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাশিদুল হক রুশো। রুশো, যেমনটি দর্শকদের জানাচ্ছিলাম যে রাজশাহীতে তো প্রচণ্ড গরম পড়েছে, সেখানকার মানুষের অবস্থা কেমন জানাবেন, আর এ বিষয়ে পরিবেশ বিজ্ঞানী ও আবহাওয়া অফিস কি বলছে, কি তথ্য রয়েছে? পরিবেশ বিজ্ঞানীদের বক্তব্য আমরা সবাই শুনছিলাম। তারা যেটি বলছেন যে এই যে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন প্রভাব রয়েছে, বা সেই রাজশাহী বা এই উত্তরাঞ্চল ভৌগোলিক ভাবে এখানে অবস্থিত, সেটিরও কিন্তু প্রভাব রয়েছে। উত্তরাঞ্চলে এই গরমের সর্বোচ্চ পাশাপাশি আপনি আপনাকে বলি যে বেলা ১২টার আগেই কিন্তু তাপমাত্রা ৩০ ডিগ্রি দিন পর মানুষের যে মূল যে সময়, সেই সময়টিতে প্রচন্ড তাপ থাকছে। আবার কিংবা এই গরমে যেটি দেখা যাচ্ছে যে শরীর থেকে প্রচুর পরিমাণে ঘাম বের হচ্ছে। সব মিলিয়ে সাধারণ মানুষ, বিশেষ করে খাওয়া মানুষ, তার অবস্থা থেকে মানুষজনের যে সমস্যা, সাধারণ যে কাজকর্ম ব্যাহত হচ্ছে, সেই অনেক মানুষ হাসপাতালে খবর নিয়েছি এই গরমের হয়ে থাকে। মূলত বিশেষ করে শিশু, বৃদ্ধ, বিভিন্ন বয়সের মানুষ কিন্তু নানান রকম রোগ বালায় কবলে পড়ে। তো সেটিও একরকম আছে। চিকিৎসকরা যেটি বলছেন যে প্রয়োজন না হলেও সাথে যেন তারা পানি পান করার পরামর্শ দিচ্ছেন। এর পাশাপাশি আরো আছে যে আপনি জানেন যে রাজশাহী কৃষি প্রধান এলাকা, এই যে প্রবণ অঞ্চল ধান সহ অন্যান্য যে ফসল, সেগুলোতে সেচের যে প্রয়োজন কিন্তু পানি। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা আশা করছি এখন যেই অবস্থা, আসলে রাজশাহীর খুব তাড়াতাড়ি স্বস্তির আবহাওয়া সেখানে আসবে এবং জনজীবন আবার স্বস্তির মুখ দেখবে।